স্বাগতম। আজ আমরা জানব এক এমন ঋষির কথা যিনি অসাধ্যকে সাধন করেছিলেন, যার জীবন আমাদের শেখায় প্রকৃতির কাছে আত্মসমর্পণ করলে প্রকৃতি নিজেই আমাদের রক্ষা করে। তিনি ছিলেন নন্দীবাল। কে ছিলেন এই নন্দীবাল? নন্দীবাল, যার আসল নাম সম্পর্কে স্পষ্ট তথ্য নেই। অনেকে বলেন তিনি জন্মেছিলেন ভারতের এক দরিদ্র পরিবারে। মাত্র ৮ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে হিমালয়ের দিকে চলে যান। সেই বয়সেই তার মনে জন্মায় এক প্রবল আকাঙ্ক্ষা, ঈশ্বরকে পাওয়ার, প্রকৃতিকে জানার এবং নিজের আত্মার শক্তিকে জাগানোর। শৈশব শুরু হয় ত্যাগের জীবন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অদ্ভুত রকমের শান্ত। খেলাধুলা, খাওয়া দাওয়া, পার্থিব আনন্দ কিছুই তাকে আকর্ষণ করত না। কথিত আছে, একদিন গ্রামের একজন সন্ন্যাসীর কাছ থেকে তিনি শুনেছিলেন, জীবনের আসল উদ্দেশ্য হলো ঈশ্বরকে চেনা। এই বাক্যই তার জীবন বদলে দেয়। হিমালয়ের পথে ৮ বছর বয়সে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই তিনি হেঁটে চলেন হিমালয়ের দিকে। গিয়ে পৌঁছান গঙ্গোত্রী, গোমুখ এবং পরে মানস সরোবরের পথে। তীব্র শীত, তুষার ঝড়, ক্ষুধা, বন্যপ্রাণী কোনো কিছুই তাকে আটকাতে পারেনি। স্থানীয় সাধুরা অবাক হয়ে দেখছিলেন এই ক্ষুদ্র বালক কিভাবে তুষারে বসে ধ্যান করছে, যেখানে বড় বড় সাধকও কম্বল ছাড়া ১ ঘন্টাও বসে থাকতে পারেন না। আত্মনিয়ন্ত্রণ ও সাধনা। নন্দীবাল নিজের দেহের শক্তিকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন যে দিনের পর দিন অন্ন ছাড়া বেঁচে থাকতে পারতেন। তিনি বলতেন, আমি শীতকে অনুভব করি না, আমি ক্ষুধা অনুভব করি না, কারণ আমার মনকে আমি সেই স্তরে নিয়ে গেছি যেখানে দেহ আর বাধা নয়। ১০ দিন বরফে। একবার প্রচণ্ড তুষার ঝড়ে তিনি ১০ দিন ধরে বরফের নিচে চাপা পড়েছিলেন। আশেপাশের সাধুরা ভাবছিলেন তিনি মারা গেছেন। কিন্তু ১০ দিন পর যখন তুষার গলতে শুরু করল, সবাই দেখল নন্দীবাল তুষারের মধ্যে ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। তার নিঃশ্বাস ছিল শান্ত, মুখে ছিল এক অনন্ত প্রশান্তির হাসি। তার শিক্ষা, মন নিয়ন্ত্রণই সব। নন্দীবাল সবসময় বলতেন, যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে ক্ষুধা, পিপাসা, শীত, কষ্ট কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রকৃতির কাছে আত্মসমর্পণ করো, প্রকৃতি তোমাকে রক্ষা করবে। পর্বত ও প্রকৃতির সাথে বন্ধন। তিনি কখনো কোনো আশ্রম বা মঠ তৈরি করেননি। তার ঘর ছিল বরফ, তার বিছানা ছিল পাথর, তার খাবার ছিল বন্য ফলমূল আর গঙ্গার জল। মানুষ তার কাছে গিয়েছে আশীর্বাদ নিতে। তিনি কাউকে টাকা, পয়সা, যশ, খ্যাতি দেননি। শুধু বলতেন, তোমার হৃদয় শুদ্ধ করো, ঈশ্বরের থেকে আর কিছুই চাইতে হবে না। তার মৃত্যুর রহস্য। নন্দীবাল কবে মারা গেছেন তা কেউ জানে না। অনেকে বলেন একদিন ধ্যানের মধ্যে বসেই তার দেহত্যাগ করেন। কেউ কেউ বলেন তিনি এখনও জীবিত আছেন হিমালয়ের গুহাগুলোতে, যেখানে থেকে তার মতো সাধকেরা গোটা পৃথিবীকে তাদের শক্তির দ্বারা সুরক্ষিত রাখেন। তার জীবন থেকে শিক্ষা: আত্মনিয়ন্ত্রণ শেখো, শরীরকে নয়, মনকে শক্তিশালী করো। প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতি কখনো প্রতারণা করে না। তৃপ্তি শেখো, কম খাওয়া, কম ঘুমানো, কম বলা জীবনের অনেক জটিলতা সহজ করে দেয়। ভয়ের উপরে ওঠো, শীত, ক্ষুধা, মৃত্যু এগুলোই যদি না থাকে, তাহলে আর কোনো ভয় থাকবে না। ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো, বিশ্বাসী শক্তি। নন্দীবাল ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় মানুষ চাইলে কিভাবে প্রকৃতির সকল সীমা অতিক্রম করতে পারে। আজকের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। মনে রাখুন, সাধনা শুরু হয় আপনার নিজের ভিতর থেকে। ধন্যবাদ।